নেশা করবে এই কারণে আমার কাছে টাকা চায়। বলছিলাম এক ডিজিটাল ফকিরের গল্প। আগের ব্লগে তো ডিজিটাল ফকিরের পার্ট 1 শুনেছেন, কিন্তু এই ব্লগের ডিজিটাল ফকিরের সাথে আমার কি কনভারসেশন হলো সেটাই শুনবেন। তো ডিজিটাল ফকির বছর খানেক পরে আমাকে মেসেজ দিছে যে ভাই এ বন্ধু। আমি বললাম যে বলে কি যে ব্যথায় মরে যাচ্ছি। আমি বলছি কিসের? পরে ওর ভাঙা দাঁতের একটা ছবি দিল, 1 ভিউ করে আর কি, মেসেঞ্জারে যেভাবে দেয়া যায়। আমি বললাম যে আল্লাহ এই ব্যথা কিভাবে হলো, কিভাবে ভাঙলো? বললে যে সেটার উত্তর না দিয়ে বলে যে ব্যথায় আমি তো শেষ, খালা আয় নাই বৃষ্টির জন্য, কিছু একটা খেয়ে তো, ওষুধ না খেলে তো আমি একদমই শেষ। পরে আমি বললাম ও আচ্ছা। পরে বলে কি করব এরকম থাকবো? তাও তো পারছি না। পরে আমি বললাম যে কি ওষুধ খাবি তাই নাকি, বুঝলাম না। তারপরে আমাকে বলে হ্যাঁ তার আগে তো কিছু একটা খাওয়া লাগবে। তখন আমি বুঝেছি যে ধান্দাবাজটা ধান্দা করতে আসছে, ইনডিরেক্টলি আর কি আমার কাছে টাকা চাচ্ছে। সো ধান্দাবাজটা তো 500-1000 টাকা তো ধার চাইতে পারে না, কারণ এগুলো তো ফেরত দেওয়ার জন্য আর কি একটা কথা থাকে। এজন্য ডিজিটাল ফকিরটা খুবই বুদ্ধিমান, সে হচ্ছে 100-200 টাকা চায় যাতে আর ফেরত না চাওয়া যায়। তো আর কি আমি আমার বিকাশের স্ক্রিনশট পাঠালাম যে আমার দুটো সিমের কোনোটাই হচ্ছে বিকাশ খোলা নেই। আমার হাবির হচ্ছে বিকাশে 59 টাকা আছে, সেটারও স্ক্রিনশট পাঠালাম। পরে আমাকে বলে কি ভাইরও বিকাশে টাকা নাই, তাইলে তো আমি একদম শেষ। কেমন যেন ও আমাদের উপর ডিপেন্ডেন্টস, মানে হচ্ছে এই সারা বছর কোনো খোঁজ খবর নাই, যেই টাকা চাওয়া লাগে সেই অমনি হচ্ছে আমাকে খোঁজে। তা ডিজিটাল ফকির পরে আমাকে বলে যে ওই ভাইয়ার বিকাশে 59 টাকা আছে, ওইটাই দে। ওর হচ্ছে সাথে 59 টাকার সাথে আরও 20-30 টাকা ও জোড়া লাগায়, তারপরে কিছু একটা খাবে এই বলতেছে। ভাইয়ার বিকাশ আমার আর কি হাবির বিকাশের 59 টাকা চাচ্ছে। পরে ও না ওরকম করতে পারে, আমার তো আর ওর মতন না। তারপরে হচ্ছে আমি 200 টাকা ম্যানেজ করে ওর বিকাশ নাম্বারে পাঠাই দিছি। তো এটাই হচ্ছে ডিজিটাল ফকিরের গল্প আর কি, মেসেঞ্জারে ভিক্ষা চাওয়া। এদের জন্য আমার মনে আর কোনো জায়গা নেই।